হাই, আমি বনশ্রী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো ইলিশের ভাপা। এটা আমি ফার্স্ট টাইমই বানাবো। এর আগে আমি কখনো বানাইনি, তাই আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে আগে থেকেই জলে ভিজিয়ে রাখবো, যাতে এর তেতে ভাবটা তেমনভাবে না থাকে। এরপর আমি ইলিশ মাছের রিং পিসগুলো নিয়ে নেব। বর্ষাকাল মানেই তো ইলিশ। এরপরে গ্রীষ্ম, শীত এতে তেমনভাবে ইলিশটা পাওয়া যায় না, তাই বর্ষাকালেই বাঙালি বাড়িতে ইলিশ মাছটা দেখা যায়। এরপরে ইলিশ মাছের রিং পিসগুলোই আমি এখানে ব্যবহার করছি। ইলিশ মাছের মাথা বা লেজের দিকটা ব্যবহার করব না, কারণ এতে ভাপা যেহেতু হবে, তাই সেদ্ধটা ঠিকঠাক করে হবে না। এই ইলিশ মাছের রিং পিসগুলোতে হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10-15 মিনিটটা ইলিশ মাছটাকে রেখে দেব। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে, তাই আলাদাভাবে তেমন কোনো মশলা অ্যাড না করলেও চলে। এরপর আমি এখানে একটা পেস্ট বানাবো। পেস্টের প্রথমেই আমি ওই কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে জল ঝরিয়ে এখানে নিয়ে নিলাম। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাজু বাদাম আর স্বাদ মতন লঙ্কা। আমি এখানে খুব বেশি একটা লঙ্কা দিইনি, কারণ যেহেতু পরে আবার মাঝখান থেকে কেটে কাঁচা লঙ্কা দেওয়া হবে, তাই এখানে কমই ইউজ করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিব একটু স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিক্সির সাহায্যে ভালোভাবে একটা থিক পেস্ট বানাতে হবে। এই পেস্টটা ফার্স্ট মিশ্রণে হবে না, এর মধ্যে খানিকটা করে জল অ্যাড করে এই পেস্টটা বানাতে হবে। এই পেস্টটার মধ্যে দেখতে হবে যেন একটা সর্ষে দানাও গোটা না থাকে। গোটা থেকে গেলে প্রবলেম হবে, যেহেতু এটাকে আমি জলের সাহায্যে ভাপাবো, মানে ডিরেক্টভাবে জালটা লাগবে না, ওই জন্য ভালোভাবে পেস্টটা করে নিতে হবে। পেস্টটার টেক্সচারটা ঠিক এইভাবে হবে, বেশি জলও হবে না, বেশি মোটাও হবে না। এর মধ্যে আমি এরপর অ্যাড করব টক দই। কেউ ঘরে বসানো টক দইও ইউজ করতে পারো, কিন্তু আমাদের ছিল না বলে বাজার থেকে আনাই টক দই ইউজ করেছি। এর মধ্যে কিছুটা টক দই দিয়ে দেব। এবার টক দইটা দেওয়ার পরে ভালোভাবে ওই পেস্টটা আর টক দইটাকে মিশিয়ে নেব একে অপরের সাথে। এরপর এখানে আমি অ্যাড করব কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা সামান্য পরিমাণে লবণ। এই দুটো জিনিস দেওয়ার পরে কেউ আবার এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো, একটু কালারটা লাল দেখাবে, কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি না। এরপর এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে সরিষার তেল। এর মধ্যে কিন্তু আমি কোনো সাদা তেল ইউজ করব না, শুধুমাত্রই সরিষার তেলে ইউজ করব। সরিষার তেলটা দিলে একটা ভালোভাবে ঝাঁঝ বেরোয়। এরপরে এই তিনটে জিনিস ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব। এরপর ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পরে এখানে একটা টিফিন বক্সের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তার উপরে আমি এই পেস্টটা দিয়ে দেব। তারপরে ওই যে হলুদ আর লবণ মাখানো ইলিশ মাছের রিং পিসগুলো একটা একটা করে সাজিয়ে নেব। এর রিং পিসগুলো রেখে দেওয়ার পরে এর উপর থেকে আবার কিছুটা ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটার মধ্যেই যেন সব ইলিশ মাছগুলো থাকে। কিছু ইলিশ মাছ আমার রয়ে গেছিলো, পরে আমি আবার অ্যাড করলাম। এর উপর থেকে কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর এখানে আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান বরাবর কেটে নেব। মাঝখান থেকে কেটে ওই যে পেস্টটা আর ইলিশ মাছটা দিয়ে টিফিন বক্সে রেডি করেছিলাম তার উপরে কিছুটা সাজানোর জন্য দিয়ে দিলাম। এর উপর থেকে আবার কিছুটা পরিমাণে সামান্য সরিষার তেল উপর থেকে দিয়ে দেব। এরপর ঢাকা লাগানোর আগে সবাই একবার চেক করে নিও যে সবার লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। টিফিন কৌটোর ঢাকাটা আমি এখানে লাগিয়ে দিলাম। এরপর এখানে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইতে অনেকটা পরিমাণে জল দেব, কারণ এর উপরে যেহেতু টিফিন বক্সটা বসাবো, ওই জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে দেব। জলটা যখন এইভাবে বুদবুদ উঠে পড়বে, এর উপরে টিফিন বক্সটা যার উপরে রাখবো সেইটা রেখে তার উপরে টিফিন বক্সটা দিয়ে দেব। টিফিন বক্সটা বসানোর আগে একটা জিনিস লক্ষ্য রাখবে, যেন টিফিন বক্সটা কিছুটা সামান্য পরিমাণে জলের ভেতরে ডুবে থাকে, পুরোটা নয়, কিছুটা। এরপর বসিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। 20 থেকে 25 মিনিট অবধি একে ভাপে থাকবে। এরপর আমার এখানে রেডি হয়ে গেছে ইলিশ মাছটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা।